এভরিওয়ান আসসালামু আলাইকুম। রুকামনি ব্লগ থেকে আরও একটা ভিডিও নিয়ে চলেছি আপনাদের মাঝে। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা। আসলে অনেক কয়দিন পরে আবার একটি ভিডিও নিয়ে এসেছি। আমার সাবস্ক্রাইবার যা ছিল তার থেকে অনেক কমে গেছে এখন। আসলে যারা সাবস্ক্রাইব করেছিল তারা তুলে নিয়েছে, বুঝি না কেন তুলে নাই। তো আসলে সেটা ওদের ব্যক্তিগত ব্যাপার। তবে আমার মনে হয় যে আমি কাউকে যখন সাবস্ক্রাইব করি কখনো আমি ব্যাক নিইনি, যে আসলে এটা তো আমার দিতে কোনো সমস্যা হয়নি যে তুলে নিতে হবে। তো আসলে এটা ঈদের মধ্যে ভিডিও করেছিলাম, প্রায় অনেক দিন থেকে আমি ভিডিও করি। এটা চাঁদ রাতের দিন রাত্রে ভিডিও করেছিল, আমার মেয়ে একটু ভিডিও করে দিয়েছিল। কারণ আমার ঈদের কয়েকদিন আগেই আমার ভিডিও হয়তো অনেক আপুরা পুরোটা দেখেননি। আমি অনেক বুঝতে অনেক ভেঙে পড়েছিলাম যে আমার এত কষ্টের। আমার ভিডিও যারা রেগুলার দেখেন অবশ্যই ভিডিওতে বলেছি যে আমি এক জায়গায় কাজ করি, সারা রোজা মাস আমি ওখানে কাজ করেছিলাম। করার পরে আমি যে বেতনটা পেয়েছি আরও কিছু একটু ধার করেছি, কারণ যে আমি একদমই মধ্যবিত্ত পরিবারের একটি বউ। আসলে আমার মা বাবা কেউ নাই, এর জন্য মেয়ে বললাম না, বউ যে আমরা দিন আনি দিন খাই, ভাড়া থাকি। সেই টাকা নিয়ে আসলে মেয়ে দুইজনকে নিয়ে চলে গেছিলাম বাজার করতে। যার পরে আমার সব টাকাগুলো আসলে ব্যাগ থেকে চুরি করে নেয়। আসলে বুঝতেই পারছিলাম না, অনেক ভেঙে পড়েছিলাম যে কি করব। আমি 2 দিন অনেক অসুস্থই ছিলাম, যে অনেক কান্নাকাটি করে। তো আমি উঠতেই পারছিলাম না বিছনা থেকে, অনেক মন খারাপ ছিল। তো আসলে কিছুই করার নাই, আসলে চোরে নিয়েছে, আমার টাকাটা নিয়েছে, আমার ভাগ্য তো নিতে পারেনি। তারপরে আবার যেভাবেই হোক একটাই কি ঈদ বাচ্চাদেরকে নিয়ে ভালোই কেটেছে, কারণ আবার ধার দেনা করে ছোট বাচ্চা, আবার ওদেরকে পোশাক দিয়েছি। তারপরে আসলে মেয়েরা বলছিল আম্মু চলো কোথাও ঘুরতে যাব। তো আসলে কোথাও আমাদের যাওয়ার জায়গা নাই। তো আপনাদের ভাইয়াকে বললাম চলো ওদেরকে নিয়ে একটু নদীর ধারে ঘুরে আসি। আসার পরে এই যে দেখুন, এটা রাজশাহী ভদ্রাতে এটা ফ্লাইওভার। তো আমরা দেখতে গেছিলাম, এটা রাত্রে সন্ধ্যার পরে গেছিলাম, তো সেরকম ভিডিও করতে পারিনি। তো আমার ভিডিও আপনারা যারা দেখেন অবশ্যই হয়তো আমার ভিডিওটা পরে অনেকেই পুরো ভিডিওটা দেখেননি, যে আমি অনেক করেছিলাম, কষ্ট পেয়েছিলাম, সে ব্লগের মধ্যে দিয়েছি। তো অনেকে বুঝলাম না যে চুরির কথাটা শুনেও কেন আপুরা মাশাল্লাহ বলল, যে আমি অনেক কান্নাকাটি করেছিলাম মাশাল্লাহ বলছিল, তাও কমেন্টে মাশাল্লাহ রেখেছিল। হয়তো তারা পুরো ভিডিওটা দেখেনি, না দেখেই কমেন্ট করেছে। তো আমরা সবারই যদি পাশে না থাকি তাহলে কি করে হবে বলুন তো। আসলে এটা ঈদের মধ্যে বাচ্চাদের জন্য শুধু আইসক্রিম বানিয়েছিলাম, বাটিতে বসেছিলাম, শুধুই দুধ দিয়ে আইসক্রিম ওদেরকে বানিয়ে দিয়েছিলাম যে বাসায় খাবে। তো আমার ভিডিওটা আপনারা যারা দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো আমার ভিডিও যদি কোনো অংশে আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।